নমস্কার। অনেকদিন পর আবার আমি আপনাদের সামনে। আপনারা সবাই ভালো আছেন তো? আজ আমি একটা রান্না নিয়ে এসেছি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট করব। এই যে এখানে আছে আমার বাঁধাকপি, কেটে ধুয়ে সব রেখেছি। এখানে আছে আমার রুই মাছের মাথা, সব কেটে ধুয়ে টুয়ে রেখেছি। আর আছে আমি আলু দেবো, একটু আলু, আর অল্প টমেটো দেব, টমেটো আছে। এখন এই আলুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। মাছেও আমি হলুদ দিয়ে রাখছি, মাছের মাথাগুলোতে হলুদ নুন দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তারপরে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তেল দিলাম, এবারে মাছের মাথাগুলো সব ভেজে নেব। মাছগুলো আমি এইভাবেই সবগুলো মাথাগুলো ভেজে নেব। সবগুলো মাথা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে সব ভাজা হয়ে গেছে, এখন আমি কপিটা বসিয়ে দেব। তেল দিলাম, মশলাটা একটু নিয়ে নিচ্ছি। হলুদ দিলাম, 1 চামচ মতো হলুদ দিলাম। আমি পরিমাণ খুব একটা বেশি বলছি না, তরকারির পরিমাণ বুঝে মশলাটা দেবেন। এখানে ধনে, জিরা দিলাম, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম, ঝাল যেমন খাবেন তেমন দেবেন। এতে আমি ফোড়ন দেব তেজপাতা আর সাদা জিরে। এই কপিটা আমি আজ রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া। না, আমাদের ঘরে আমি সবসময় পেঁয়াজ রসুন ছাড়াই বাঁধাকপি ফুলকপি রান্না করি, না এটাই আমাদের ঘরে পছন্দ। আজকে আমি সেইভাবেই রান্নাটা করছি। মশলাটা আমি একটু গুলিয়ে নিচ্ছি। তেজপাতা দিলাম, জিরে দিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। এখন তো অনেক রকম মশলা বের হয়েছে, বা অনেকে অনেক রকম মশলা দিয়ে রান্না করে। আমি এবার একটু ঘরোয়া রান্না, মানে ঘরোয়াভাবে মশলা দিয়ে রান্না করি। খুব বেশি মশলা রান্না আমি করি না। আমার মনে হয়
যে জিনিসটা রান্না করছি সেই জিনিসটার স্বাদটাই বোধহয় নষ্ট হয়ে যায় অত মশলা দিলে। তার জন্য আমি একটু কম মশলাই রান্না করি সবসময়। আজকের আমার এই কফি রান্নাটা আপনাদের কেমন লাগে বলবেন, দেখবেন। নুনটা আমি দিয়ে দিলাম এখনই। আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু টমেটো দিলাম। টমেটো আমি খুব বেশি একটা দিই না, অল্প টমেটো দিয়ে স্বাদটা যাতে ভালো হয় তার জন্য। আমি এখানে অনেক অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, অনেক জায়গাতেই খাওয়া দাওয়া করে দেখি যে সবাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া কফি রান্না করেন না, বাঁধাকপি ফুলকপি সবই। আমার মনে হয় যে সবেরই তো একটা আলাদা স্বাদ আছে, সেই জন্য এই যে নিরামিষভাবে, আমি নিরামিষ বলতে মাছ তো দিচ্ছি কিন্তু পেঁয়াজ রসুনটা দেবো না, এর স্বাদটা খুব সুন্দর হয়, খুবই ভালো হয়। আমি এইভাবে রান্নাটাই পছন্দ করি, তাই করলাম আজকে। মশলা করে বসানো হয়ে গেছে, এবার আমি কফি দিয়ে দিচ্ছি। কফিটাও কিন্তু অনেকেই ভাপ দিয়েই রান্না করে, আমি এই নতুন কফির সময় কফি ভাপ দিই না। এই কফিটা এমনি রান্না করলে বেশি ভালো হয়। শেষের দিকে যখন কফিগুলো একটু বয়স হয়ে যায় সেই সময় কফিগুলো একটু ভাপ দিয়ে নিই, যাতে এখনকার কফি আমি ভাপ ছাড়াই রান্না করি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কফিটা ভালোভাবে সিদ্ধ হোক। ঢাকাটা খুলে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিলাম। আর দেবো আমি আদাটা, আমি ভেজে দিই না, আমি আদাটা পরে দিই, এর জন্য গন্ধটা ভালো হয়। আর কফিতে অনেকেই ছোটো মাছের মাথা পছন্দ করে, ছোটো মাছের মাথা খুব একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেয়, কিন্তু এই কফি ঘন্টতে সবসময় বড় মাছের মাথাটাই বেশি ভালো হয়। আমি মাথাগুলো দিয়ে দিলাম। এগুলো আমি খুব একটা গুঁড়ো গুঁড়ো করি না, একটু বড় বড় থাকলে খেতে ভালো লাগে, মুখেও পড়ে, খেতেও ভালো লাগে। আর একটু আমি জল দিয়ে দিব। আবার আমি ঢাকা দিলাম, এবারে হবে। সব কিছু দিলাম। এবারে খুললাম, আরেকটু হবে, আরেকটু সিদ্ধ হবে, ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। এখন আমি একটু চিনি দেব, 2 চামচ চিনি দিলাম, ছোটো চামচের। প্রায় হয়ে গেছে, আর একটু ঢেকে দিচ্ছি।
হয়ে গেছে। এখন আমি একটু ময়দা দেবো, একটু আঁটো হওয়ার জন্য একটু ময়দা দিলে ভালো হয়। অনেকেরই কিন্তু ধারণা আছে যে মাছ বা এই ধরনের কোনো কিছু সব কিছুর ভেতরেই পেঁয়াজ রসুন দিলেই স্বাদটা বেশি হয়। আসলে কিন্তু তাই না। আপনাদের তো গন্ধটা পৌঁছে দিতে পারছি না, সুন্দর গন্ধ বের হয়েছে। আমি একটু গরম মশলা দিলাম। আপনারা যদি করবেন তখন বুঝতে পারবেন স্বাদটা সম্পূর্ণ অন্যরকম। আর এই মাছের মাথাগুলো আমি একটু বড় বড় টুকরো রেখে দিয়েছি। এগুলোকে একদম মিলিয়ে দিলে ভালো লাগে না। বাস, এখন আমি নামিয়ে দিচ্ছি। গ্যাস নিভিয়ে দিলাম। এক একটা জিনিসের এক এক রকম স্বাদ আছে। বেশি অতিরিক্ত মশলা দিলে বা পেঁয়াজ রসুন দিলে সেই স্বাদটাই নষ্ট হয়ে যায়, আমার তো তাই মনে হয়। আমার কফি রান্না হয়ে গেল, নামিয়ে দিয়েছি। কেমন লাগলো আপনাদের আজকের রান্না জানাবেন অবশ্যই। নতুনভাবেই তো রান্নাটা করলাম, আপনারা করে দেখবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমার রান্না করতেও খুব উৎসাহ লাগে। আজ শেষ করছি, নমস্কার।